আজকের মতো এখানে আমাদের রিসর্ট র্যাপ আপ হয়ে গেল। তো এখন যাচ্ছি লামাহাটা। আমার তো মনে হয় দার্জিলিংয়ের থেকে এই ছোটো ছোটো অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করা অনেক বেটার, কারণ এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে যেটা এখানে একটা আলাদাই অনুভূতি, যেটা আর কোথাও পাওয়া যায় না। সমস্ত হোমস্টেতেই কিছু না কিছু একটা স্পেশাল কিছু আছে যেটার জন্য সবাই যেতে চায়। তো আমার মনে হয় কি, যদি কেউ দার্জিলিং যায়, একদিন কি দুদিন অফবিটের জন্য রাখা উচিত, কারণ খুবই ভালো লাগবে। তো আমরা রিসর্টে এসেছিলাম 2 বছর 3 বছর হয়ে গেল যে প্রতি বছর একবার করে আসছি নর্থ বেঙ্গল, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অফবিট জায়গায় থাকছি আমরা। তো এবারে সিলেক্ট করেছিলাম রিসর্ট, আর একটা দিন ডিসাইড করিনি যে কোথায় যাব। এখানে এসে সবাই মিলে প্ল্যান করলাম, তারপরে ডিসাইড করলাম যে আমরা লামাহাটা যাব। তো এখন যাচ্ছি লামাহাটা। তো চলো ওখানে গিয়ে কী কী করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সবটা তোমার সাথে শেয়ার করব। হোমস্টে থেকে আমরা এই টাটা সুমোটা বুক করেছিলাম, যেটা 5623, কিন্তু গাড়িটা আমাদের সাথে স্ক্যাম করে দিল। এখন আমাদের সমস্ত লাগেজ 2378 মানে বোলেরোতে ট্রান্সফার করা হচ্ছে। কালকে লাভা যখন সাইট সিন করতে গেছিলাম তখন থেকে একটু একটু করে প্রবলেম আসছিল। তো আমরা আজকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিলাম যে আমরা এই গাড়িতে আজকে আর যাবো না, কারণ অনেক দূরের রাস্তায় আমাদের যেতে হবে। কিন্তু গাড়ির ড্রাইভারকে বিশ্বাস করে পুরো ঠকে গেছি। আমাদের ওই হোমস্টে থেকে জাস্ট একটু নেমেই যে আই লাভ রিসর্ট সেলফি স্পটটা আছে, অত দূরে এসে গাড়িটা পুরো একেবারে খারাপ হয়ে যায়। তো আমাদের অন্য গাড়ি দেয়, তো অন্য গাড়ির ভাড়াটাও অনেকটা বেশি নিয়েছিল ওরা, কিন্তু কিছু করার নেই, আমাদের যেতেই হতো। এসে থেকে খুব ভালো ভালো মেমোরিজ গ্যাদার করছিলাম, কিন্তু এটা যে হয়ে যাবে কখনোই এক্সপেক্ট করিনি। মানে যদি মাঝ রাস্তায় গিয়ে খারাপ হতো তাহলে কিচ্ছু করার থাকতো না, কোনো গাড়ি পেতাম না। একটা স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে যে গাড়িটা পেলাম ওটাই অনেকটা মানে লাকি ছিল ব্যাপারটা। তো আমরা এখন যাচ্ছি লামাহাটার পথে, কালিম্পং শহর দিয়ে যাব। তো ইচ্ছা আছে একটা জায়গায় দাঁড়িয়ে একটু মোমো টোমো খাবো, কারণ পাহাড়ে এসে মোমো না খেলে একদমই চলে না। তো চলো যাই, আর যেতে যেতে তোমাদের সাথে পুরো রাস্তার ভিউ শেয়ার করি। কোনো জায়গায় ঠিকমতো পার্কিং না পাওয়ায় কালিম্পং থেকে অনেকটা বেরিয়ে এসে একটা জায়গায় আমরা দাঁড়ালাম। এখানে আমরা দেখলাম গরম গরম মোমো বানাচ্ছে। তো এখান থেকে 2 প্লেট মনে হয় 3 প্লেট চিকেন মোমো অর্ডার করেছি, আর চা, সঙ্গে লিকার চা। তো সবাই এখন এখানে খাবো, খেয়ে তারপরে আবার রওনা দেবো। তো আমরা এখন তিস্তার ওপর দিয়ে যাচ্ছি। এর আগে অনেক ভিডিওতে দেখেছিলাম এবছর তিস্তার একদম জল প্রতি বছরের মতনই ফুলে ফেঁপে উঠেছিল, মানে খুব ভয়াবহ রূপ ধারণ করেছিল তিস্তা, যেটা প্রতি বছরই করে। একবার এমন সিচুয়েশনে এসেছিল যে আমরা ভেবেছিলাম যে ট্রিপটা ক্যান্সেল করে দিয়ে আর আসবো না, কিন্তু আরও অনেক রিসেন্ট ভিডিওগুলো ফলো করে দেখলাম যে না, অনেকটাই কমে গেছে জল। তো সত্যি অনেকটা জল কমে গেছে, অনেকটা ভয়ের ব্যাপার যেটা ছিল অনেকটা কেটে গেছে।
তো যাই হোক, এখন যাচ্ছি তিস্তার ওপর দিয়ে। দেখতে তো খুবই ভালো লাগছে। লাস্ট ইয়ার যখন এসছিলাম তখন তিস্তার জল একদম নীল সবুজ মতন ছিল, এখন একদম বন্যার জলের জন্য একদম ঘন হয়ে গেছে, জলটা একদম ঘোলাটে হয়ে গেছে। তো যাই হোক, সুন্দর রাস্তা দিয়ে এখন যাচ্ছি। তো দেখি কতক্ষণ লাগে আর। গতকাল রাতে আমরা সবাই মিলে প্ল্যান প্রোগ্রাম করে ডিসাইড করলাম যে আজকে আমরা লামাহাটায় স্টে করব, আর লামাহাটায় যে ইকো পার্কটা আছে ওটা আজকে ঘুরে দেখব, আর কাল তো আমরা চলেই যাব এনজেপি। তো সেই মতোই সমস্ত প্ল্যান করা হলো, কিন্তু এতটা প্রবলেমে পড়তে হবে আমরা কখনোই এক্সপেক্ট করিনি। লামাহাটায় আমরা ভালোভাবে পৌঁছে গেছিলাম একদম টাইম মতো, কিন্তু যেহেতু আগে থেকে বুকিং করা ছিল না সেহেতু কোনো হোমস্টে আমরা পাইনি। শুধুমাত্র একটা হোমস্টেই খালি ছিল, কিন্তু যেহেতু সবাই মিলে ছিলাম, সবার তো একটা মত নিয়ে বুকিং করাটাই উচিত, সেহেতু একটু টাইম লেগেছে বলে ওনার একদম আমাদের স্পষ্ট বলে দিল যে আর কোনো রুম খালি নেই। অথচ কিন্তু রুম খালিই ছিল, তো সেটাও মেনে নিলাম, কিন্তু আমাদের খুব বাজেভাবে অসম্মান করা হয়। তো সেই জন্য ওখানে যে লোকাল পুলিশ ছিল তাদের কাছে কমপ্লেন করে এসেছি। আমি স্ক্রিনে ওই হোমস্টের নাম মেনশন করে দেব। তো যাই হোক, আর তো কিছু করার নেই, একটা না একটা জায়গায় তো আমাদের যেতেই হবে আজকে। তো ওখানে কিছু লোকাল মানুষের কথা শুনে আমরা 3 চুলে ডিসাইড করি এই লামাহাটা থেকে মোটামুটি 3 থেকে 5 কিলোমিটার দূরে ওখানে আমরা যাব, আজকে স্টে করব। তো দেখা যাক কীরকম হয়, পুরো ব্ল্যাঙ্ক, জানি না কীরকম হবে। চলো, তো আমরা এখন এসে পৌঁছেছি দ্য হুইসপারিং মাউন্টেন, কটেজ 12। তো এটা পরপর কিছু কটেজ ছিল, আমরা 3টে কটেজ বুক করি। আমরা টোটাল 9 জন ছিলাম। একদম ওপর থেকে পুরো ভিউটা এত বিউটিফুল লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই একবার এখানে আসবে। কোনো আইডিয়া ছিল না, পুরো ব্ল্যাঙ্ক ছিলাম আমরা যে এত সুন্দর হবে, কখনো এক্সপেক্ট করতে পারিনি। তো যা হয় ভালোর জন্যই হয়, এখানে আবার এটা প্রুভ হলো। 3 চুলের একদম টপে ছিল এই কটেজটা। কটেজের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরো উডেন ছিল, মানে স্লিং থেকে শুরু করে ফ্লোর, বেড, চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল সব কিছুই এখানে উডেন ছিল, আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল যা যা থাকে আর কি। আর ওয়ার্ম লাইট ছিল, যেটার জন্য মানে খুবই সুন্দর লাগছিল। এখন তোমাদের সাথে শেয়ার করছি ওয়াশরুমটা। সমস্ত মডার্ন অ্যামিনিটিস দিয়ে সাজানো ছিল একদম, গিজার থেকে শুরু করে বেসিন সব কিছুই, আর খুবই ক্লিন ছিল। আর রুমের মধ্যে জানলা দরজা অনেক বড় বড় আর কাচের হওয়ার জন্য রুমটা খুব এয়ারি আর লাইটই ছিল, যেটার জন্য খুবই ভালো লাগছিল। এখানে টিকিট সমস্ত রকমের দেওয়া ছিল, ওয়াটার বটল দেওয়া ছিল। দেখো কত সুন্দর লাগছে, তোমরা জাস্ট নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, ফিল করতে পারবে না। তো এখানে একবার হলেও প্ল্যান করবে, আমি তো এখানে আবার আসবো।
অনেকটা রাস্তা আসার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অনেক সকালে ব্রেকফাস্ট করেছিলাম, একটু মোমো খেয়েছিলাম। তো এখন ফ্রেশ হয়ে নেব, তারপরে লাঞ্চ করব। তোমরা ততক্ষণ আর একটা রুম দেখে ফেলো, এটা ছিল 4 শেয়ারিং বেড। তো চলো তোমরা দেখো, আমি আবার আসছি। আমরা সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে গেছি। এখন লাঞ্চে সবারই খুব সিম্পল খাওয়ার ইচ্ছে ছিল, তো আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস, আলু ভাজা, স্যালাড, ডাল আর চিকেন কারি। আর মা যেহেতু চিকেন খায় না, সেই জন্য মায়ের জন্য অমলেট। খুব খিদে পেয়েছে, আর কথা না বলে চট করে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে ছোট্ট একটু ঘুম দিয়ে আসছি। সন্ধ্যে থেকে সবাই মিলে উনো খেলছিলাম, আর বাইরে বৃষ্টি পড়ছিল, বেশ ভালো লাগছিল। তো আজকে অর্ডার করেছিলাম ডিনারে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর মায়ের জন্য এগ চিলি। তো দেখা যাক কীরকম হয় খেতে। তো আমরা ডিনারটা কমপ্লিট করি। আজকে তো বিশেষ কিছু আর করবও না, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ব্লগে কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। বাই।